দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়কেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এস.এম. সুমনের প্রতিবেদন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ও বিক্ষোভের মুখে শনিবার পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সেদিন রাতেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। রোববার দুপুরে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় বঙ্গভবনের দরবার হলে। দেশের ২৫তম প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও ডক্টর ইউনুস বঙ্গভবনের দরবার হলে একসাথে প্রবেশ করেন। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। পরে প্রধান বিচারপতি শপথপত্রে স্বাক্ষর করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়কে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। একই সঙ্গে গোপনীয়তা রক্ষার আলাদা শপথ নেন তারা। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। গত ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের সময় এই দুজন ঢাকায় না থাকায় শপথ নিতে পারেননি। এছাড়া দেশের বাইরে থাকায় অপর উপদেষ্টা ফারুক আজম এখনও শপথ নিতে পারেননি। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিন বাহিনী প্রধান, উপদেষ্টাদের বেশিরভাগ সদস্য এবং আইনজীবী ডক্টর কামাল হোসেন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এস.এম. সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।